এক ব্রাহ্মণ বালক ছিল। বেনারসে লেখাপড়া শেখার পর যখন বাড়িতে এলো, তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে, বাবা, লেখাপড়া শেষ হয়ে গেল? বালক বলল, হ্যাঁ। বলো পাপের বাপ কে? এই কথা শুনে বালক চিন্তা করলো, আমার গুরুজি তো আমাকে সেরকম কিছু সেখানে পাপের বাপকে, বই খুলে নাড়াঘাটা করতে লাগলো, খুবই চিন্তা করতে লাগলো যে পাপের বাপকে। তখন তার বাবা বললো যে, শোনো, তুমি এক কাজ করো, যতক্ষণ না পাপের বাপকে এটা তুমি জানতে পারছো, যাও তুমি গুরুর কাছে খোঁজ নিয়ে এসো, এবং যেখান থেকে হোক তুমি আমাকে জানো, তারপরে আমাকে এসে বলবে। বালক রাস্তায় ঘুরতে ঘুরতে চারিদিকে সবাইকে জিজ্ঞেস করছে, কেউ আর উত্তর দিতে পারছে না। ঠিক সেই সময়তে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা সুন্দর বাড়ি, এবং সামনেই গোমাতা রয়েছে, বেশ পবিত্র ঘর। দেখে বালক মনে করলো যে এইখানে হয়তো আমি উত্তর পাবো। তখন বালক ভিতরে গেল। ভিতরে গিয়ে পরে দেখলো যে একটা সুন্দরী মহিলা রয়েছে, তাকে দেখে পরে বেশ ভক্তিমতী মনে হচ্ছে। তখন গিয়ে বলে যে এখানে একটু জল পান সেবা করে আমি বেরোবো। তখন যখন সেবা দিতে লাগলো, তাই দেখে পরে বালক বলতে লাগলো যে, দেবী, আপনাকে দেখে খুব পবিত্র মনে হচ্ছে, আপনার নাম কি? মহিলা বলল, বাবা, আমি এই গ্রামের বেশ্যা। এই শুনে বালক চমকে উঠল এবং হাতের জলটা ছুঁড়ে ফেলে দিল। বলে, ছি 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 ছি, এ আমার কি অপরাধ হলো? আমি কি অন্যায় করলাম? আমি পাপের বাপকে খুঁজতে গিয়ে আমি এত বড় খারাপ কাজ করে ফেললাম। আমি এত বড়, এখন আমাকে গঙ্গার জলে স্নান করতে হবে, কাপড় চোপড় সব ধুতে হবে। কি সর্বনাশ হলো আমার! পাপের বাপকে খুঁজতে গিয়ে আমি কত বড় পাপ করে ফেললাম, আমি বেশ্যার হাতে খেয়ে ফেললাম। বারবার কান ধরছে আর ভাবছে এই অন্যায় আমি বিশাল করলাম। এদিকে বেশ্যা মনে মনে চিন্তা করছে যে ওই বালককে তো বেশি দূর যেতে দেবো না, আমি ওর পা ধরে আমাকে নিয়ে আসবো, আমি ওকে বোঝাবো যে পাপের বাপ কে। বেশ্যা দৌড়ে গিয়ে পা দুটি ধরে বলল, শোনো বালক, তুমি পাপের বাপকে খুঁজে বেড়াচ্ছ, জানি না কতদিন দেরি হবে, কোথায় খাবে না খাবে, উপোস করে তুমি কতদিন ঘুরবে। তুমি এক কাজ করো, আমার বাড়িতে চলো, 2-4খানা রুটি খাবে, তারপর চলে যাবে। বালক বলল, তোমার বাড়িতে জল খেয়ে আমি অপবিত্র হয়ে গেলাম, আবার তুমি বলছো রুটি খেতে? বেশ্যা ঘরে নিয়ে এলো এবং বললো যে, শোনো, তুমি যদি আমার হাতে রুটি খাও, তোমাকে আমি অনেক মুদ্রা দেবো। তখন এই শুনে বালক চিন্তা করলো, লোভ হলো বালকে, ভাবলো যে ঠিকই আছে, আমি তো স্নান তো করবই, তা নিতে ক্ষতি কে আছে, নিয়ে পরে নয় আমি স্নান করব। বেশ্যা তখন বালককে বললো, শোনো বালক, আমার ইচ্ছা হচ্ছে খুব যে তোমাকে আমি দুটো খাইয়ে দিই, খাইয়ে দিলে পরে আমার মনটা খুব তৃপ্তি হবে, তোমাকে আমি আরও মুদ্রা দেবো, সোনার মুদ্রা দেবো। তখন বালক চিন্তা করলো যে ঠিকই আছে, আমি তো প্রায়শ্চিত্ত তো করবই, তো সোনার মুদ্রা নিতে দোষ কী আছে? অনেক সোনার মুদ্রার লোভ বালকটি সামলাতে পারল না। তখন বেশ্যা বলে, শোনো, তুমি তোমার পিতাকে গিয়ে বলবে যে তুমি পাপের নাম কি তুমি খুঁজে পেয়ে গেছো। বালক তখন বলল, সেটা কীরকম হলো? আমি তো উত্তর পাইনি। তখন বেশ্যা বলে, শোনো, পাপের বাপের নাম হচ্ছে লোভ। শোনো বালক, তুমি তো আমার হাতে এক গ্লাস জলও খেতে চাইছিলে না, সেখানে তুমি আমার কাছে কি করে সেবা নিলে, রুটি কি করে খেলে? তখন বালক উত্তর দিল, শ্রদ্ধা। বলছে, না, তুমি ভুল বলছো, শ্রদ্ধা নয়, শোনো। বলো, বালক, তুমি মিথ্যা কথা বলছে, এই সকল সব তুমি দক্ষিণার লোভে করেছো। পাপের নাম হচ্ছে লোভ। যেটা তোমার মনের মধ্যে কামনা বাসনা থাকে তার থেকে বেশি ইচ্ছা পাবার, সেটাই হচ্ছে লোভ। শোনো বালক, জীবনে যদি বাঁচতে চাও, তাহলে লোভ থেকে বাঁচো। যদি মনে করো তোমার দ্বারাই কোনো পাপ হয়ে যাচ্ছে, তাহলে তুমি চিন্তা করবে আমি কবে পাপ করব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিক্ষামূলক গল্প।